গুড মর্নিং ফ্রম সারাহান। আজকে 9 তারিখ 9 নভেম্বর 2024। এখন সকাল 9:15। আজকে শনিবার। দারুণ বার। মায়ের মন্দিরে যাচ্ছি। এই সারাহানে ভীমাকালী মন্দির রয়েছে, সেখানেই যাব এখন। গতকাল আমরা অনেকটা পথ পেরিয়ে সেই রোহরু থেকে একটা নতুন রাস্তা দিয়ে সারাহারে এসে উঠেছিলাম। সেই গল্প আপনারা দেখেছেন এর আগের পর্বে। আজকে ভীমাকালী মন্দির দর্শন করে তারপর আমরা এখান থেকে চলে যাব বাগা সারাহান, একটা নতুন জায়গা, তাই তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের অফবিট কাশ্মীর সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। মন্দিরে ঢোকার আগে যেরকম হয় আর কি, প্রসাদের অনেক দোকান রয়েছে। আমরা প্রসাদ নিচ্ছি না, আমরা জাস্ট নমস্কার করব। আরেকটা জিনিস দেখিয়ে দিই, সারাহানে এখানে টেম্পল কমিটির রেস্ট হাউস রয়েছে। ভীমাকালী মন্দির এখানে খুব জাগ্রত, দারুণ সুন্দর মন্দির, মানে অনেকটা মানালিতে যে হিড়িম্বা দেবীর মন্দির আছে তার কথা মনে করিয়ে দিচ্ছে। এখানে দরজায় কারুকাজগুলো দেখুন, কাঠের দরজার উপরে রূপার পাত, তার উপরে এই কারুকাজ। সব দেবদেবীর মূর্তি করা রয়েছে। এখানে মহালক্ষ্মীর মূর্তি রয়েছে, তার নিচে মহাদেব, গণেশ, দারুণ সুন্দর করে করা এটা। এই হলো মন্দির, কাঠের তৈরি করা। না, এটাও মন্দির না, এর ভেতরে মন্দির। এটা রূপোই, বুঝলি? হ্যাঁ, মনে হচ্ছে 100%। সব দরজার উপরেই রূপোর পাত দিয়ে মোড়া। এবং মন্দিরে ঢোকার মুখে এখানে যক্ষের মূর্তি রয়েছে। এই যে ভীমাকালী মন্দির, এটা 800 বছরের পুরনো। 51 শক্তিপীঠের এক পীঠ। বলা হয় দেবীর কান পড়েছিল এখানে। এটা পুরনো মন্দির, আর এটা নতুন মন্দির। এই নতুন মন্দির তৈরি করা হয়েছিল 1927 সালে। 1905 সালে এখানে একটা আর্থকুয়েক হয়, তাতে এই মূল মন্দিরটা একটু হেলে যায়। পরবর্তীকালে 1927-এ এই নতুন মন্দিরটা তৈরি করা হয়। আরও একটা কথা বলবো, এখানে এই মন্দিরের নিচে একটা টানেল করা ছিল, যেহেতু বরফের সময় এখানে পুরোহিতের যাতায়াত করতে অসুবিধে হতো। তো সেই টানেল দিয়ে পুরোহিত পাশের গ্রাম থেকে মন্দিরে আসতেন এবং মন্দির থেকে গ্রামে যেতেন, নিজের ঘরে যেতেন। তো এই টানেলটা হয়তো এখনো রয়েছে। যেটা মূল মন্দির, সেখানে ক্যামেরা বা মোবাইল এই ধরনের কোনো জিনিসই অ্যালাউ না। এবং শুধুমাত্র তাই না, একদম খালি পায়ে ঢুকতে হবে। আমি তো জুতোটা আগেই খুলে এসেছিলাম, মোজা পরা ছিল, সেটাও কিন্তু এখানে ছেড়ে রেখেই মন্দিরে ঢুকতে হবে। পৃথ্বী গেল, ও ঘুরে এলে তারপর আমি যাব। আরও একটা কথা বলতে চাইবো, এখানে এই জায়গাটা অতীতে ছিল পুরাণ মতে বানাসুরের রাজত্ব। এই জায়গায় ছিল, বানাসুরকে হত্যা করা হয়েছিল, মহাদেব বোধহয় তাকে হত্যা করেছিলেন। বানাসুরের যে মাথা, সেটা নাকি এই মন্দিরে ঢোকার মুখে যে গেট রয়েছে তার নিচেই পোতা রয়েছে। কেমন দেখলি? দুর্দান্ত একটা মন্দির সত্যি। যদি আমাদের যারা দর্শক তার যদি দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো আপনাদের, কিন্তু কোনো উপায় নেই। এবং যেটা দেবী মূর্তি, সেটাও রূপোর, রূপোর আধিক্যই এখানে বেশি। সব জায়গায় রূপোর সিংহাসন, রূপোর মূর্তি, আর দরজাতেও তো দেখলেন রূপের কাজ। বেল্ট বা লেদারের কোনো জিনিস অ্যালাউড নয় ভেতরে, আর মাথা ঢেকে যেতে হবে। পৃথ্বীজিতের মাথায় তো টুপিয়ে ছিল, আমার তো সেরকম কিছু নেই আপাতত। ওখানে কাপড় রাখা আছে। না, হ্যাঁ, এই হুডি দিলেও হবে, এসে চলে যায়গা না। ওকে, তাহলে এই হুডিটা পরেই যেতে হবে। তুই দাঁড়া, আমি বেল্ট খুলে নিয়েছি। দারুণ সুন্দর মূর্তি, অপূর্ব সুন্দর মায়ের মূর্তি, পুরো রূপোর তৈরি করা, আর রূপোর সিংহাসনের মধ্যে রয়েছেন চারদিকে খুব সুন্দর কাজ করা। পুরো দরজা থেকে শুরু করে ভেতরটা রূপোর কাজে মোড়া রয়েছে। অপূর্ব সুন্দর। ভেতরে ছবি তোলা যায় না, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। যারাই সারাহান আসবেন অবশ্যই ভীমাকালী মন্দিরে আসবেন। চলুন আপনাদেরকে বানাসুরের মাথা যেখানে রয়েছে সেই জায়গাটা দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দিরে ঢোকার দরজা, ঠিক উল্টো দিকেই এখানে নৃসিংহদেবের মন্দির, এর মধ্যেই বানাসুরের মাথা রয়েছে। এটা মহাদেবের মন্দির, পাশে এখানে নৃসিংহদেবের মন্দির। এই যে এই নৃসিংহদেবের মন্দিরের নিচেই বানাসুরের মাথা পোতা রয়েছে, এটা স্থানীয়রা বিশ্বাস করেন। সেরা ব্রেকফাস্ট সকালে, বেগুন পোড়া করে বেগুন ভর্তা করেছে পল। অসাধারণ। হ্যাঁ, ভর্তাটা কি অসাধারণ লাগছে ভাই, বহুকাল পরে খেলাম এই ভর্তা। না, হ্যাঁ, মানে লাস্ট শীতকালে খেয়েছিলাম আমাদের, তারপরে আবার খাচ্ছি। পেঁয়াজ, টমেটো সব দিয়ে মেখেছে ফাটাফাটি, সঙ্গে ডাল আর বাসমতি চালের ভাত। গতকালের মাটনটা একটু শক্ত ছিল,
এখন সকালে পল আবার সিটি দিয়ে নামিয়ে নিয়েছে, এখন ঠিক হয়ে গেছে তাই তো? একদম ফাটাফাটি। কিন্তু ঝোলটা গতকাল মারাত্মক হয়েছিল, অসাধারণ ঝোল হয়েছিল, অসাধারণ হয়েছিল সত্যি। চলো এই দিয়ে খেয়ে নিই পটাপট। হয়ে গেল আজকে আমাদের লাঞ্চ। হ্যাঁ লাঞ্চ, এটা ব্রাঞ্চ। হ্যাঁ এটা হচ্ছে ব্রাঞ্চই বলে, ঠিক বলেছিস, এটাকে বলে ব্রাঞ্চ। হয়ে গেল, চাপ কমে গেল, পথে টুকটাক যা পাবো কিছু খেয়ে নেবো, না পেলে খাবো না, চা বিস্কুট খাবো। ঠিক, খেয়ে নিই, এরপর যাত্রা শুরু হবে বাগাসারাহানের। এখান থেকে বাগাসারাহান লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। অবশ্যই পথটা শেয়ার করবো আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন। আমরা না এই ট্যুরটা একটু ধীমে তালে করছি, একটু আরামে, একটু রাশ না নিয়ে, আর সেই জন্যই হয়তো প্রত্যেকদিন সকালে বেরোতে একটু দেরি হয়ে যাচ্ছে। এখন বাজে 11:20, তাই তো প্রীতিজিৎ? হ্যাঁ তাই। আমরা বেরিয়ে পড়লাম সারাহান থেকে, যাচ্ছি বাগাসারাহান। আরেকটা দারুণ সুন্দর রোদ ঝলমলে দিন এখানে। যারা আগের ভিডিও দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ দেখে নিন আগের ভিডিও, সেখানে কিন্তু গাড়ি ভাড়া সম্পর্কে ইন ডিটেলে আমি বলেছি। একটু ধোঁয়াশা রয়েছে আজকে নাকি? হ্যাঁ, নাহলে ওই দূরের যে তুষারাবৃত সিংহ সেগুলোকে খালি চোখে তো দেখতে পাচ্ছি, কিন্তু তোর ক্যামেরায় ধরা পড়বে না। ঠিক, তবে আজকে যেভাবে ঠাসিয়ে খেয়ে নিয়েছি আমরা, লাঞ্চের জন্য আর দাঁড়াতে হবে না কোথাও, এটুকু শিওর। দূরে ওই দিকের পাহাড়ে কত ছোট ছোট গ্রাম, এক এক জায়গায় কয়েকটা বাড়ি, আবার কিছুটা ফাঁকা, আবার ওপরে কয়েক জায়গায় কিছু বাড়ি। দারুণ লাগে এটা দেখতে, আর আঁকা বাঁকা পাহাড়ি পথ দূর থেকে। হয়তো ক্যামেরায় আসছে না, কিন্তু এক দুর্দান্ত দৃশ্য। যে কোনো পাহাড়ি জায়গায় এই দৃশ্য কমন যদিও। হ্যারি জি কেসা হ্যায় হাত আজ? ঠিক আছে। হ্যারি কালকে একটা পেইন কিলার খেয়েছে, তারপরে হাতের ব্যথা অনেকটাই কম, এখন কমফোর্টেবল। কালকে যা ব্যথা ছিল, হ্যারি ভাবছিল যে আজকে অন্য একজন ড্রাইভার কাউকে নেবে। তারপর আমি বললাম কোনো অসুবিধা নেই, আমি খানিকটা চালিয়ে দেবো। তো তাতে আশ্বস্ত হলো, তারপর পেইন কিলার খেয়ে আজকে সকালে একদম চাঙ্গা। তো হ্যারি আবার ভাবছে যে এই আমি কেমন চালাবো পাহাড়ি পথে। আমি বললাম ঠিক আছে, তোমাকে আশ্বস্ত করার জন্য আজকে 8 ঘন্টা আমি চালাবো। সারাহান থেকে বাগাসারাহানের ডিস্টেন্স গুগল যা বলছে 83 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 1 মিনিট অ্যাকর্ডিং টু গুগল। কিন্তু আমাদের হ্যারি বলছেন যে ঘন্টা 4 লেগে যাবে, মাঝে হয়তো একটু দাঁড়াবো আমরা। গুগলে যে ছবি দেখতে পাচ্ছি আমি, দুর্দান্ত সবুজ প্রান্তর, বিস্তীর্ণ প্রান্তর, দারুণ জায়গা। আমি ডেসক্রিপশন বক্সে বাগাসারাহানের ডিরেকশন দিয়ে দেবো, এখান থেকে সারাহান থেকে বাগাসারাহানের যে রোড ম্যাপ সেটাও দেওয়া থাকবে, গুগল লিঙ্ক। এই যে বাগাসারাহান সম্পূর্ণ নতুন জায়গা, একেবারেই অফবিট, এখন অবধি আনএক্সপ্লোর্ড। দেখা যাক, যাচ্ছি ওখানে, বেশ এক্সাইটিং লাগছে কিন্তু। প্রীতি? হ্যাঁ সে তো অবশ্যই, আর সবসময় নতুন জায়গা দেখার একটা আলাদাই মজা, ঠিক, একটা আলাদাই আনন্দ। কাজেই আর যা শুনলাম, আমিও যখনই লিস্টটা তুই পাঠিয়েছিলি আমাকে, হ্যাঁ পরের এই লিস্টটা, তখন হ্যাঁ। আমিও অ্যাকচুয়ালি গুগল করেই দেখেছি জায়গাটা কেমন। দেখলাম যে বিস্তীর্ণ সংকীর্ণ অঞ্চল চারিদিকে, সেটা খুব দারুণ একটা ব্যাপার। এরকম দেখেছি আমরা আগেও, ঠিক, যেমন সেটা দেখবো আবার। যেমন গুরেজ ভ্যালি বা বাঙ্গুস ভ্যালি কাশ্মীরের, দেখা যাক কীরকম হয়। আচ্ছা, যাওয়ার পথে একটা বাগি বলে জায়গা পড়বে, সেখানে দাঁড়াবো। এই বাগিতে গত বছর হরকা বানে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন, পুরো গ্রাম বানে ভেসে গিয়েছিল। একটি বাচ্চা বোধহয় বেঁচে ছিল, যা হ্যারি এবং পল আমাকে বললো। সেখানে দাঁড়াবো আমরা জুড়িতে চলে এলাম, ন্যাশনাল হাইওয়ে 5 দিয়ে আবার সিমলার দিকে যাচ্ছি। খানিকটা এগিয়ে ডান দিকের রাস্তা, তাই তো? এই রাস্তায় পেছন দিকে সোজা চলে গেছে রেখং পিও। কালকে এই রাস্তা দিয়ে এসেছিলাম আমরা রামপুর থেকে। জায়গাটার নামের স্পেলিং হলো JEORI, জিওরি, লোকে বলছে জুড়ি। পাহাড়ে ঠান্ডার মধ্যে যখন রোদ ঝলমল করে না, তখন যে কি আনন্দ লাগে, আহা! মনের মধ্যে থেকে সমস্ত ডিপ্রেশন, গ্লানি, অবসাদ সব ধুয়ে মুছে যায়। মনে হয় নেবে রাজেশ খান্নার মতো নাচি। প্রীতিজিৎ, জয় জয় শিব শঙ্কর, সেই গান, আহা! যদিও আজকালকার দিনের মানুষেরা, মানে এখন যারা নবযৌবনে উপনীত, তারা কানেক্ট করতে পারবেন না,
জলের সময় সরকার নাচতে তোমাকে বাইরে থেকে একটু জিনিস অনুপ্রেরণা লাগবে, অনুপ্রেরণায় তবে এরকম নাচতে করেছিল। আর ঠিক, তবে হ্যাঁ, এই সিনেমা টিনেমাতে এইসব অনুপ্রেরণা দেখালে কোনো দোষ নেই। না। আমরা যদি সেই সব করি হ্যাঁ। তখন আবার আমাদের সাংঘাতিক দোষ, হয়। 7 খুন হবে, মাফ হবে না। তবে হ্যাঁ, আমরা একটা গ্রামে যাব, যে গ্রামটা এই সব কারণে বিখ্যাত, এই সিরিজেই আসবে। কিন্তু আমরা কেন বিখ্যাত তার নাম নেব না, কিন্তু গ্রামটা আপনাদের দেখাবো। আমরা মেইন রাস্তা থেকে, মানে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 5 থেকে ডান দিকে বাঁক নিলাম। তারপরে এই ব্রিজটা শতদ্রুর ওপরে, এই যে নিচে শতদ্রু পেরুচ্ছি আমরা। শতদ্রু পেরিয়ে এবার এই রাস্তা ধরে আমরা যাব বাগাসারান। আসুন, এই জায়গা থেকে শতদ্রুকে একটু দেখে নিন। সবজে জল, পৃথিবীর জলের রংটা দেখেছিস? এই ব্রিজটাই পেরিয়ে এলাম আমরা। এই শাটলেজের কথা প্রথম কোথায় পড়েছিলিস বল? ভূগোলে না ইতিহাসে? ইতিহাসই হবে, ভূগোল না। হ্যাঁ, ইতিহাস ভূগোল 2 জায়গায় পড়েছিলাম। আপনারা কে কোথায় প্রথম পড়েছিলেন প্লিজ জানাবেন। আমি বোধহয় ফার্স্ট পড়েছিলাম শতদ্রুর কথা ভাকরা ড্যাম, রাইট। এই শতদ্রু নদীর উপরেই কিন্তু ভাকরা ড্যাম। নদীটা উৎপত্তি তিব্বতে, তারপর গিয়ে মিশেছে সিন্ধুতে। পঞ্চনদের দেশ পাঞ্জাব, তখনও পড়েছিলাম পাঞ্জাব কথাটার উৎপত্তি। হ্যাঁ, সেখানেও শতদ্রুর কথা পড়েছিলাম। নদীর দৈর্ঘ্য হচ্ছে 1450 কিলোমিটার, তিব্বত থেকে শুরু হয়ে গিয়ে মিশেছে সিন্ধুতে। এইদিকে রাস্তা সরু, তবে পিচ রাস্তা, রাস্তায় খানাখন্দ নেই, বেশ ভালো স্মুথ ড্রাইভিং হচ্ছে। রাস্তার ধারে এই কুল গাছ দেখে দাঁড়িয়ে গেলাম আমরা। প্রচুর ফলে আছে তো এখানে, পাকা দেখে লাল দেখে। দেখি খেয়ে, ভালো টেস্ট, টক, ভালো টক। দেখ, প্রথমে কুলের গন্ধ পেয়েছিলাম, ভালোই লাগছিল, তারপর টকটা পুরো মাথার মধ্যে গিয়ে লাগলো ইলেকট্রিক কারেন্টের মতো। কতদিন পর কুল খেলাম। তো এখানকার লোকজন কুল খায় না, পাখি টাখি তো খাচ্ছে, খায়নি কিন্তু পুরো শুকিয়ে গেছে। এই যে না, ভালো কথা, শুকিয়ে গেছে তো না, এই কুলের টেস্ট নেই। কুলের গন্ধটা ভালোই, কিন্তু এখন কি হলো জানো, এই যে কুলের গন্ধটা পেয়ে গেলাম, এখন যতক্ষণ না ভালো কুল পাবো ততক্ষণ অবধি মনের মধ্যে একটা অতৃপ্ততা কাজ করবে। এটা কিন্তু হয় আমার, বুঝলেন তো। এই যে ছোট্ট জনপদটা পেরুচ্ছি আমরা, এর নাম হচ্ছে নির্মান্দ, NIRMAND, নির্মান্দ। কত অদ্ভুত অদ্ভুত নাম। অবশ্য যারা এখানকার লোক তারা যদি আমাদের ওখানে যায় তখন খর্দা নামটাকে অদ্ভুত লাগবে, বুঝতে পারলি তো। রাস্তার ধারে আগেও এক পর্বে দেখিয়েছি আপনাদের, এই ফুলটাকে পাঁজা ফুল বলে লোকালরা। কি ব্লসম দেখুন একবার, আমি গাড়ি থোড়া রুকিয়ে, এত ব্লসম, দারুণ সুন্দর, দেখুন আরেকবার কি লাগছে। কোথায় ঠেকে চেরি ব্লসম দাদা। আরেকটা গাছ এরকম মাঝে মাঝে এই ফুলটাকে আমরা পাচ্ছি পুরো রাস্তা জুড়ে। কি অপূর্ব লাগছে দেখুন, অদ্ভুত সুন্দর লাগছে সত্যি। চেরি ব্লসম হার মেনে যাবে এর কাছে, এত সুন্দর। আর 1 কিলোমিটার গেলেই সেই বাগি গ্রাম। এই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এটাই বাগি গ্রাম। এখানে দেখলে বোঝা যাচ্ছে যে বাড়িঘর তোর ভাঙা ওপাশে। এই ব্রিজটাও ভেঙে গিয়েছিল, এখান দিয়ে প্রচুর জল নেমে আসে এই নদীটা দিয়ে। হ্যাঁ, ওপাশে নদীটা অনেকটাই নদীর। হ্যাঁ, এখানে দেখুন কিভাবে ভেঙেছে জায়গাটা। প্রায় 35 জনের মৃত্যু হয়েছিল এই গ্রামে গত বছর। এই গাছটা দেখুন, পার্সিমন গাছ। এই দেখুন প্রচুর পার্সিমন ফলে আছে এখানে, পুরো পাকা পার্সিমন। 1 বছর আগের সেই দুর্ঘটনা থেকে অনেকটাই উঠে এসেছে এই গ্রাম, কিন্তু বাড়িঘর দরের দিকে তাকালে সেই দুর্ঘটনার রেশ চোখে পড়ছে। বাগি ফুলের
বাজার এটা। ওই বাঘিপুল বাজারটা পেরিয়ে ডান দিকের একটা রাস্তা নিলাম আমরা। এই রাস্তাটা কিন্তু অতটা ভালো নয়, প্রচুর এবড়ো খেবড়ো ভাঙাচোরা রাস্তা আর সরু রাস্তা। বাঘিপুল থেকে, বাঘিপুলে যা লেখা ছিল, আর 11 কিলোমিটার হচ্ছে বাগাসারাহান। এখন সময় 2:49। 11 কিলোমিটার যদি হয় বাগাসারাহান, তাহলে পৌঁছাতে আর আধ ঘন্টা লাগবে এই রাস্তা দিয়ে। মানে 3:15 থেকে 3:30-এর মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। আমরা এখন যে জায়গাটা রয়েছি এটা কিন্তু কুলু ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। সারাহান যেখানে আমরা কালকে ছিলাম সেটা সিমলা ডিস্ট্রিক্ট, আর এখন যে বাগাসারাহানে যাচ্ছি সেটা কুল্লুতে। এই পুরো জায়গাটাই কুল্লুতে। এখানে আরেকটা কথা বলি, এখানে মাইলস্টোনে লেখা আছে শুধু সারাহান। তো আমি ওকে জিজ্ঞেস করলাম হ্যারিকে যে সারাহান কেন লেখা আছে। হ্যারি বলছে সারাহান এখানে একটা জায়গা, তার থেকে 2 কিলোমিটার আরো এগিয়ে বাগা আরেকটা জায়গা আছে না, 2 জায়গায়, একে বাগা একে সারাহান। তার মানে এখানে আরেকটা সারাহান আছে যেটা কুল্লু সারাহান। আর কালকে যেখানে আমরা ছিলাম, যেখানে ভীমাকালী মন্দির, সেটা হচ্ছে সিমলার সারাহান। বাপরে বাপ। এবং বাগা আরেকটা জায়গা। কিন্তু আমার এতক্ষণ অবধি ধারণা ছিল, এর আগে অবধি ধারণা ছিল বাগা সারাহান একটাই জায়গা, কিন্তু তা নয়। বাগা সারাহান থেকে এখানে যে সারাহান, সেখান থেকে আরো 2 কিলোমিটার এগিয়ে আরেকটা জায়গা। এখনো 7 কিলোমিটার আরো বাকি আছে সারাহান পৌঁছাতে, যা মাইলস্টোন বলছে। তার থেকে আরো 2 কিলোমিটার যেতে হবে আমাদের, মানে 9 কিলোমিটার আমাদের আরো চলতে হবে। এখানে ছোট্ট পাহাড়ি সব গ্রাম, কৃষিকাজই মূল জীবিকায় এই অঞ্চলের লোকেদের। ছোট ছোট বাড়ি, অনেক পাকা বাড়িও রয়েছে, এমন নয় যে সব কাঁচা বাড়ি। বোঝা যাচ্ছে বেশ বর্ধিষ্ণু অঞ্চল। यहाँ पे भी एप्पल होता है क्या? बहुत होता है एप्पल। हाँ यही तो है एप्पल का पेड़ बहुत। 2 ধরনের বাড়ি খেয়াল করছি এখানে, এক তো পাকা, আরেকটা হচ্ছে কাঠের বাড়ি, মানে পিলারগুলো কাঠের, জানলা দরজা কাঠের এবং উপরে টিন দেওয়া চাল। যেগুলো পাকা বাড়ি 2 তলা বা 3 তলা, তাদেরও একদম ওপরের তলায় যে ছাদ, সেটাও টিনেরই অনেক বাড়ির। প্রচুর আপেল গাছ এখানে। এই জায়গাটা যে আনএক্সপ্লোর্ড, এটা এই জায়গাটাকে দেখলেই বোঝা যাচ্ছে, অ্যাপ্রোচ রোডটা দেখলেই বোঝা যাচ্ছে। খুব কম সংখ্যক গাড়ি এখনো অবধি। তো উল্টো দিক থেকে আমরা যে ওই বাগি পেরুলাম, বাগিপুলের পর ডান দিকের রাস্তা নিলাম, উল্টো দিক থেকে গাড়ি একটাও ক্রস করেনি। আর এখানের গাছপালা, বাড়ি ঘরদোর দেখলে বোঝা যাচ্ছে টুরিস্টের আনাগোনা এ পথে কম। মানুষজনদের দেখলেও তাই মনে হচ্ছে, কারণ মানুষজনেরা আমাদের দিকে তাকিয়ে হাত নাড়ছে এভাবে। খুব বেশি টুরিস্ট হলে এই ধরনের অ্যাক্টিভিটি হবে না, এবং ঘুরে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে। এই বাড়ির নিচের দেওয়ালটা খেয়াল করে দেখুন, পাথরের। আমরা সারাহান পেরিয়ে এসেছি, এখন বাগা সারাহানের দিকে যাচ্ছি। ওই সামনে যে বাড়িগুলো ছিল, একটু আগে যে বাড়িগুলো ছিল, সেটাই হচ্ছে সারাহান। তখন খেয়াল করিনি। প্রচুর বড় বড় ঝাউ গাছ এখানে, পাইন গাছ এখানে। ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটাই বাগা সারাহান। এই হচ্ছে বাগা সারাহান। বাগা সারাহান में आपका स्वागत है। দারুণ জায়গা তো। হ্যাঁ, এখানে অনেক কিরান যাওয়ার পথে সামনে অনেক বড় মাঠ, মানে পুরো সবুজ ঘাসের গালিচা। দিল খুশ হয়ে গেয়া ভাই। চারিদিকে পাহাড়, মাঝখানে এই ছোট্ট ঘাসের বুগিয়াল। দারুণ দারুণ জায়গা। আলোটা পড়ে গেল। এখন সময় ঠিক 3:30। এই যে 4 ঘন্টায় পৌঁছলাম, 4.25 ঘন্টায় বাগা সারাহান। আর একটু আলো থাকলে আপনাদের ভালোভাবে দেখাতে পারতাম। এখন কাল সকালেই আপনাদেরকে বাগা সারাহান ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবো। এই যে রাস্তাটা, এটা একটা ট্রেল যেটা চলে গেছে বাসলেও পাসে। কাল সকালবেলা এখান দিয়ে আমরা হাঁটবো, তাই তো? পুরো প্রকৃতির মাঝে, আর প্রচুর আপেল গাছ এখানে। দুদিকে আপেলের বাগান, মাঝখান দিয়ে রাস্তা। যে পথটা দিয়ে এলাম, রাস্তাটা অতটা ভালো নয়, স্মুথ নয় একেবারেই, তবে আসা যায়। একটু জার্কিং হবে, কিন্তু এখানে দারুণ লাগছে এসে। হোটেলে ঢুকছি, দুদিকে আপেল বাগান, দারুণ দারুণ জায়গা।
এখানে তো 7 দিন থাকতে হবে ভাই। হ্যাঁ সেই তো। ওই সামনেই ওই ভ্যালি, বাগাসারান, ঘাসের গালিচা। এখানে রাতে ভালো ঠান্ডা হবে, অনেকটাই উঁচুতে, চারিদিকে এই পাহাড়। আমি একবার পুরো 360 ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। ওখানে বুগিয়াল, ঘাসের গালিচা, আর চারদিকে এরকম পাহাড়ে ঘেরা জায়গা। পল এখানে রেজিস্টার চেক করলো, এই হোটেলের কোনো বাঙালির নাম নেই, একমাত্র ওরই নাম আছে। আমারই নাম আছে। কবে এসেছিলে তুমি বউ বাচ্চা নিয়ে? আমি এসেছিলাম হচ্ছে অক্টোবরের 18 তারিখ না 13 তারিখ, 13 অক্টোবর। এই বছরই? হ্যাঁ। ও আচ্ছা, 2024 13 অক্টোবর। আর কোনো বাঙালির এন্ট্রি নেই এখানে। আমরা একটা 4 বেডরুম নিয়েছি। এই হচ্ছে ঘর, বিরাট বড়। ওদিকে একটা ডাবল বেড, এদিকে একটা ডাবল বেড। বেডের দুদিকে দুটো বেড সাইড টেবিল, বসার জায়গা রয়েছে উইথ টি টেবিল। এখানে তো অনেকজন বসে আড্ডা মারা যেতে পারে। এই যে হিটার আছে বেডের সঙ্গে লাগানো। চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। পৃথ্বীজিৎ, একটু দেখিয়ে দাও। হ্যাঁ চলো, মানে এটাকে দেখাতে গেলে মানে পরিক্রমা করাতে হবে। এসো ধীরে ধীরে এসো। হ্যাঁ, প্রথমে এদিক দিয়ে ঢুকে এই যে এদিক দিয়ে আসছি, হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছি একটা অঞ্চল। তারপরে আবার ডান দিকে টান দিতে হবে তোমাকে। বলো কি? হ্যাঁ, তারপরে গিয়ে এই জায়গাটা পাবে, এল শেপ একটা টয়লেট আর কি। বিরাট বড়। হ্যাঁ বিরাট বড়, ব্যাপক ব্যাপক, খুব সুন্দর আয়োজন। কিন্তু একটা জিনিস নেই যেটা পৃথ্বীজিৎ পয়েন্ট আউট করেছে, সেটা হচ্ছে জামা কাপড় রাখার জন্য কোনো ব্যবস্থা এখানে নেই। ইনফ্যাক্ট কোনো ওয়াল হ্যাঙ্গিংও কিছু নেই, তাই তো? কোনো ওয়ার্ডরোবও নেই, কোনো ওয়াল হ্যাঙ্গিংও নেই। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। আর এদিকে ব্যালকনি, বাইরের ভিউটা একবার দেখুন, দিল খুশ হো গয়া ভাই। এইদিকে হচ্ছে এই ভিউ। আজকের ভিডিও এই পর্যন্ত। কালকে সকালে আমরা এখানে একটা ট্রেল আছে, হেঁটে যাওয়া যায়, উপরে একটা ঝর্ণা আছে, সেই অবধি যাবো। প্লাস এখানে মনে হয় গলফ কার্ট চলে ওই আরেকটা ট্রেল দিয়ে, সেটাতেও চলার চেষ্টা করব। আমি বললাম, জিজ্ঞেস করলাম এই রিসেপশনিস্টকে, ও বলল চলে, ও খবর নিয়ে জানাচ্ছে। এই সব কিছু থাকবে এর পরের পর্বে। আপনাদেরকে ওই মাঠটাও খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। বিস্তীর্ণ সম্পকীর্ণ অঞ্চল। সম্পকীর্ণ অঞ্চল, এই যে সম্পকীর্ণ কথাটির মানে কজন বুঝতে পারবে? বাঙালি যখন পারবে, হ্যাঁ। আর যারা শরদিন্দু পড়েছে তারা তো অবশ্যই পারবে। হ্যাঁ। এবার এই যে তৃণভূমি, বিস্তীর্ণ তৃণভূমি, দারুণ সুন্দর। আমি দেখেছিলাম এরকম সুন্দর তৃণভূমি খাজিয়ারে, ঠিক আছে, সেখানেও খুব সুন্দর ছিল। আর আমরা তো গুড়েজ আর গেলাম, সেখানেও ছিলই, মাঙ্গুস গেলাম সেখানে, সেগুলো তো দেখিয়েছেন। এই সব কিছু আসবে এর পরের পর্বে। খুব সুন্দর করে আমরা এই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরবো। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ওটা কিন্তু মাস্ট। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন, বারবার ফিরে আসবো। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।